শিক্ষামন্ত্রী আগেই অভিজিৎ চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন। এবার যাদবপুরের উপাচার্যের পাশে তৃণমূল আমলে নিযুক্ত রাজ্যের 7 উপাচার্য। এক নজরে দেখে নেওয়া যাক এই উপাচার্যরা কারা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলু, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমনাথ ঘোষ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার, সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমিতা মান্না, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায় এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন ভট্টাচার্য। সঙ্গে ছিলেন উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান মলয়েন্দু সাহাও। তৃণমূল আমলে নিয়োগপত্র পাওয়া এই 7 উপাচার্যর কাছে ছাত্রদের ঘেরাও বেদনাদায়ক, কিন্তু সন্তানতুল্য ছাত্রদের ওপর পুলিশের নির্বিচারে অত্যাচার তাঁদের বিশেষ ভাবায় না। তাই ছাত্র পেটানো নিয়ে তেমন কোনো বাক্য খরচ করলেন না তারা, দ্বিধা করলেন না অভিজিৎ চক্রবর্তীকে ক্লিন চিট দিতেও। ওই দিন রাত্রের ঘটনায় গভীরভাবে বেদনা হতো, এবং এটাতেও বেদনা হতো যে ছাত্ররা অত রাত পর্যন্ত ঘেরাও করে রেখেছিল এক্সিকিউটিভ কাউন্সিল সদস্যদের এবং উপাচার্যকে। এবং এই ইন দিস আওয়ার অফ ক্রাইসিস আমরা ঘোষণা করছি, আমরা বলছি যে আমরা উপাচার্যকে সাহায্য করার চেষ্টা করব। তাৎপর্যপূর্ণভাবে অনেকেই এই উপাচার্যদের বক্তব্যের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন সরকার, শাসক দল, এমনকি পুলিশ কমিশনারের সাফাইয়ের। যদিও খোদ উপাচার্যদের সাফাই কোনো দলের হয়ে নয়, যাদবপুরে শিক্ষার পরিবেশ ফেরাতেই ছাত্রদের কাছে তাদের এই আর্জি। কোনো কোনো উপাচার্য তো আবার নিজের যুক্তি জোরালো করতে গিয়ে অতীতের পুলিশি তাণ্ডবের প্রসঙ্গ টেনে আনলেন। সক্রিয়তা এবং সরবতা আজকে যে সব জায়গায় দেখেছি, এটা যদি 2005 সালে দেখতাম আমার আরো ভালো লাগতো। এবং অতীতেও যাদবপুরে শুধু 51 ঘন্টা 52 ঘন্টা নয়, 40-42 ঘন্টা অনেক আরো ঘটনা ঘটেছে। উপাচার্যদের এই যুক্তিতে অনেক শিক্ষাবিদই প্রশ্ন তুলছেন, এটা কি 34 বছর বনাম 3 বছরের রাজনৈতিক ফিরিস্তির লড়াই চলছে? তবে তৃণমূল আমলে নিযুক্ত 7 উপাচার্য অবশ্য সেসব জটিলতায় ঢুকতে চাননি। তারা ব্যস্ত ছিলেন অভিজিৎ চক্রবর্তীর পদত্যাগের দাবি খারিজ করতেই। দাবি অনেকে অনেক কিছু করতে পারে, দাবি করতে তো কোনো আপত্তি নেই, কিন্তু এই ব্যাপারে আমি কমেন্ট করবো না, কারণ এই কারণে এগুলো অযৌক্তিক দাবি। শিক্ষাবিদরা বলছেন উপাচার্য নিরপেক্ষ হবেন, এটাই অভিপ্রেত, বাঞ্ছনীয়। শিক্ষার পক্ষে সেটাই মঙ্গল। কিন্তু এদিন তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যদের বক্তব্য যেভাবে শিক্ষামন্ত্রী বা পুলিশ কমিশনারের সঙ্গে কার্যত হুবহু মিলে গেল, তারপর কি আর উপাচার্যদের কাছে নিরপেক্ষতা আশা করা যায়? উপাচার্যদের এই বক্তব্য কি শাসকের প্রতি তাঁদের আনুগত্যের প্রকাশ? অনেকে আবার প্রশ্ন তুলছেন, ছাত্রদের দাবিকে নস্যাৎ করে পুলিশের তাণ্ডবকে কৌশলে এড়িয়ে ঘেরাওকে বড় করে দেখানোর মধ্যে কি কোনো বিশেষ রাজনীতি আছে? না হলে তৃণমূলের পাল্টা মিছিল সাড়া ফেলতে না পারার পরদিনই উপাচার্যদের ময়দানে নামানো কেন? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।